হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্র্যাক অ্যানিমে, যেখানে আজকে আমরা দেখব ফেলিয়ার ফেমের পর্ব 10। এই পর্বের শুরুতেই আমরা দেখি লিজকে, যে এখন তাদের সবার সমস্ত জিনিসপত্রগুলোকে উঠিয়ে নেয়। লিজ বলে, যদি আমি সবকিছু বহন করি তাহলে তোমরা আমাকে ঠিকমতো সুরক্ষা দিতে পারবে, এতে আমরা সবাই নিরাপদ থাকতে পারবো। এই কথা শুনে স্পিড বলে, ঠিকই বলেছ লিজ, আর মেমোরিও এতে একমত। এছাড়াও মেমোরি বলে, লিজ আমাদের দলের একজন সদস্য, যদি তুমি ক্লান্ত হয়ে পড়ো তবে আমাদের জানিয়ে দিও, আর পিগিমারু আমাদের চারপাশ সম্পর্কে সব জানিয়ে দেবে। পরবর্তী দৃশ্যে আমরা দেখি তারা সবাই এগিয়ে যাচ্ছে, আর সেই সময় মেমোরি ভাবছে খাবার আর পানীয় জলের আমাদের কাছে অভাব নেই। ঠিক তখনই তারা দেখতে পায় সামনে থেকে এক দানব আসছে। মেমোরি সারাসকে বলে, প্ল্যান অনুযায়ী কাজ করো। তারপর তারা সবাই ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে। দানবটির সামনে এলে মেমোরি বলে, এটা র্যাপ মনস্টার, যেরকম একটার সঙ্গে আমি এর আগেও লড়াই করেছিলাম, কিন্তু একটু আলাদা। এরপর আমরা দেখি ইভ দানবটির দৃষ্টি অন্যদিকে সরানোর চেষ্টা করছে, আর মেমোরি সেই সময় দানবটিকে পয়জন অ্যাটাক করছে। এরপরে স্পিড জিজ্ঞাসা করে, তুমি যা চেয়েছিলে তা কি পেয়েছো? মেমোরি উত্তর দেয়, আমরা আমাদের প্রথম ধাপ সফলভাবে পার করেছি। এরপরে মেমোরি দানবটির ওপরে তার স্লিপ অ্যাটাকের ব্যবহার করে। মেমোরি বলে, আমার একটু সন্দেহ ছিল যে আমার এই সমস্ত অ্যাটাকগুলো ল্যান্ড অফ মনস্টারের প্রাণীদের উপরে কাজ করবে কিনা, কিন্তু সবকিছু ঠিকঠাকভাবেই কাজ করছে। আর এরপরে দানবটি সম্পূর্ণরূপে নিস্তেজ হয়ে গেলে মেমোরি তার ছুরি দিয়ে তাকে শেষ করে দেয়। সে বলে, এর আগে রুইন্সের দানবগুলো আরও অনেক বেশি শক্তিশালী ছিল, তাই এখানকার দানবগুলো আমাকে হারাতে পারবে না। আর এখন যখন মেমোরি দানবটিকে কাটছিল, সেই সময় সেরাস আসে এবং বলে, তুমি কি করছো? মেমোরি উত্তর দেয়, এই দানবটিকে আমি আগে এক বইয়ে দেখেছি। তারপর সেরাসও সেই বইটি পড়তে শুরু করে। মেমোরি বলে, এই দানবটি থেকে একটি বিশেষ উপাদান পাওয়া যাবে, যেটা কিনা ভয়েস অল্টারিং স্টোন তৈরির জন্য দরকার। সেরাস অবাক হয়ে যায়। মেমোরি বলে, যদি তুমি ইচ্ছুক হও বইটা তুমি রাখতে পারো, আমি জানি এটা তোমার কাছে নিরাপদে থাকবে। সেরাস খুশি হয়ে বইটি নিয়ে নেয়। মেমোরি মনে মনে ভাবে, মানুষেরা খুশি হয় যখন তাদের বিশেষ কিছু দেওয়া হয়। আমি মিথ্যে বলিনি, কিন্তু যদি আমি সতর্ক না হই সেরাস আমার কথা ঠিক বুঝে ফেলবে। এরপর তারা সবাই আবার পথ চলতে শুরু করে। তখন আমরা দেখতে পাই মেমোরির ব্যাগের ভেতরে থাকা ডিমটা থেকে হালকা হালকা আলো বেরিয়ে আসতে থাকে, আর এরপরে দৃশ্যে তারা একটা নদী পার হচ্ছিল। মেমোরির পা পিছলে যেতে থাকে, তখন স্পিড তাকে ধরে ফেলে। মেমোরি তাকে ধন্যবাদ জানায়, আর এরপর আসে লিজের পালা। সে খুবই সাবধানে পাথরগুলিকে পার হতে থাকে, যেগুলো খুবই পিচ্ছিল ছিল। স্পিড মেমোরিকে বলে, আমি লিজকে তুলে নিয়ে আসি। লিজ উত্তর দেয়, আমার জন্য তোমাকে চিন্তা করতে হবে না, আমি সব সময় তোমাদের উপর নির্ভর করতে পারি না। এই বলে লিজও এগিয়ে আসে, কিন্তু হঠাৎই সে পিছলে যায়। পিগিমারু সেই সময় তৎক্ষণাৎ বের হয় আর তাকে ধরে ফেলে। স্পিড মেমোরিকে বলে, তুমি তো আগেই সব ব্যবস্থা করে রেখেছিলে। মেমোরি বলে, হ্যাঁ, আমি লিজকে আসলে সবসময় সাহায্য করতে চাই, যেমনটা তার অবস্থা একসময় আমারও এমনই ছিল। ঠিক এমন সময় লিজ এসে পৌঁছায় এবং জিজ্ঞাসা করে, তোমরা কি নিয়ে কথা বলছো? মেমোরি হেসে বলে, কিছুই না, এই সমস্ত কথা তোমার না শুনলেও চলবে, এগুলো এখন তোমার জন্য নয়। অন্যদিকে স্পিড মজা করে বলে, আমরা ভাবছিলাম যে যদি একজন মানুষ আর একজন এলফের বিয়ে হয় তাদের সন্তান কেমন হবে। আমরা আলোচনা করছিলাম যে যদি সেরাস আর মেমোরির সন্তান হয় তাহলে সেই সন্তানটা কি হবে। আর এই সময় সেরাস নদী পার হতে হতে এই কথা শুনে ফেলে, আর নদীর মধ্যেই পিছলে পড়ে যায়। পরবর্তী দৃশ্যে আমরা দেখি সেরাস জলের বাইরে এসে বলছে, আমি আমার পোশাক শুকাবো না, কারণ এটা আমারই ভুল ছিল, যার জন্য আমি পড়ে গেছি। মেমোরি নিজের জ্যাকেটটা খুলে এই সময় তাকে দেয় এবং বলে, তোমার ঠান্ডা লেগে যাবে, এটা পরে নাও। সেরাসও তার কথা মতো জ্যাকেটটি নেয় এবং সেটাকে শুকতে শুরু করে। মেমোরি হেসে বলে, চিন্তা করো না, এটা ধোয়াই আছে। সেরাসও মৃদু হেসে বলে, ঠিক আছে। তারপরেই আবার সবাই এগিয়ে যেতে থাকে। কিছুক্ষণ পর স্পিড হঠাৎ অনুভব করে সামনে আবারও একটি মনস্টার রয়েছে। সে লিজকে দ্রুত জানায়, তোমরা পেছনে কোথাও গিয়ে লুকিয়ে পড়ো। আর তারপর মেমোরিকে বলে, তারা আমাদের খুঁজে বের করেছে। অন্যদিকে লিজ এই সময় সেরাসের কাছে চলে যায়, আর মেমোরি স্পিডের কাছে এসে জানতে চায় কি ঘটেছে। স্পিড উত্তর দেয়, আমি যাদের অনুভব করছি তাদের আমি হারাতে পারবো না। মেমোরি বলে, এর মানে এগুলো সেই একই মনস্টার যার জন্য তোমাদের ল্যান্ড অফ মনস্টারদের থেকে পালাতে হয়েছিল, তাই না? স্পিড তার এই কথায় হ্যাঁ জানায়। মেমোরি তাকে বলে, তুমি পিছিয়ে যাও, আমি সামলাতে পারবো। এই কথা বলেই সে একটি গাছের পেছনে লুকিয়ে পড়ে। মেমোরি ফিসফিস করে বলে, আমার কাছে সময় কম, পিগিমারুর সঙ্গে কম্বো আক্রমণ করার সুযোগ নেই।
এরপর আমরা সেই বিশাল মনস্টারগুলোকে দেখতে পাই, যেগুলো একে একে তাদের দিকে এগিয়ে আসছে। দৃশ্য দেখে মিমোরি উত্তেজিত হয়ে যায় এবং বলে, তাহলে তোমরা সেই মনস্টার যাদের সামনে গ্রেটেস্ট ওয়ারিয়র স্পিডও ভয় পায়, স্বাগতম আমার পরিসরে। এটা বলে মিমোরি তাদের উপরে অ্যাটাক করে। সে কৌতুকের সুরে বলে, আমি তোমাদের সঠিকভাবে লড়বো না, তোমরা এখানে শিকার করতে এসেছিলে, কিন্তু জানতেই পারোনি যে তোমরাই আসলে শিকার হবে। আর এরপরে মিমোরি তার বার্জার স্কিলের ব্যবহার করে তাদেরকে দ্রুত ধ্বংস করে ফেলে এবং এর ফলে তার লেভেলও আপগ্রেড হয়ে যায়। স্পিড অবাক হয়ে জিজ্ঞাসা করে, মনে হচ্ছে তুমি এই মনস্টারগুলোকে আগে থেকেই চিনতে। মিমোরি মৃদু হেসে বলে, হ্যাঁ, আমি বইয়ে এদের সম্পর্কে অনেক আগেই পড়েছি, এরা নাজস নামে পরিচিত। এরপর মিমোরি মনস্টারগুলোর দেহ কাটতে শুরু করে। স্পিড তাকে থামিয়ে বলে, তুমি কি সত্যি এগুলো খেতে চাও? ইতিমধ্যে সেখানে সেরাসও চলে আসে। সে হেসে বলে, না, আমি সেই বইয়ে পড়লাম এই মনস্টার থেকে এমন একটা উপাদান পাওয়া যাবে যা পিগিমারুকে উন্নত করতে পারে। স্পিড এই সময় স্বস্তি নিয়ে বলে, ভালো কথা, তবে সাবধান, এমনটা যেন না হয় যে পিগিমারু এই মনস্টারের মতো বড় বড় হয়ে যায়। মিমোরি ভেবে বলে, সত্যি বলতে গেলে সেটা হতেও পারে, কিন্তু আমার মনে হয় না হবে। ঠিক তখনই তারা আবার কিছু অস্বাভাবিক অনুভব করে, তবে এবার তো কোনো মনস্টার নয়। তারা বিভ্রান্ত হয়ে ভাবে, তাহলে আমরা কি ঠিক অনুভব করছি? পিগিমারু এই সময় মিমোরিকে দেখিয়ে দেয় তার ব্যাগের দিকে। মিমোরি ব্যাগ খুলে দেখে ভেতরে ডিমটি এখন জ্বলতে শুরু করেছে এবং তা ফেটে যাওয়ার মুহূর্ত হয়ে গেছে। আর এখন সঙ্গে সঙ্গেই ডিমটি ফেটে যায় এবং ভেতর থেকে একটা বাচ্চা ঘোড়া বেরিয়ে আসে। ঘোড়াটা বের হওয়া মাত্রই দ্রুত বড় হতে শুরু করে, যা দেখে সবাই বিস্মিত হয়ে ভাবে, এটা কি কোনো মনস্টার? তবে ঘোড়াটি মিমোরির কাছে এসে তাকে আলিঙ্গন করে এবং তখনই তারা বুঝতে পারে ঘোড়াটি বন্ধুত্বপূর্ণ, এটা কোনো খারাপ মনস্টার না। তারা আরও লক্ষ্য করে যে ঘোড়াটির শরীরে এমন একটি অঙ্গ রয়েছে যা ম্যাজিক শোষণ করতে পারে। সেরাস বলে, এটা ইউনিক ফিচার যা কিছু মাত্রই ম্যাজিক্যাল প্রাণীতে পাওয়া যায়। আর এটা দেখা মাত্রই মিমোরি ঘোড়ার ভেতরে নিজের ম্যাজিক শক্তি ঢালতে শুরু করে। সে পিগিমারুকে সরে যেতে বলে এবং চারপাশে নজর রাখতে অনুরোধ করে। মিমোরি ভাবে, হয়তো এই ঘোড়াটি এই অঞ্চলের আশেপাশে ম্যাজিক শোষণ করে এত বড় হয়েছে। মিমোরি ঘোড়ার ভেতরে আরও বেশি ম্যাজিক ঢালতে থাকে। ঘোড়া আরও শক্তিশালী হয়ে ওঠে এবং তার শরীর থেকে আলোর ঝলকানি ছড়িয়ে পড়ে। এরপর ঘোড়াটি একটি বিশাল কালো ঘোড়ায় রূপান্তরিত হয়। সিরাস বলে, এতে বোঝা যাচ্ছে এই ঘোড়ার এমন ক্ষমতা আছে যার মাধ্যমে এটি ম্যাজিক শোষণ করতে পারে। মিমোরি বলে, এই ঘোড়াটি আমার 1000 মানা পাওয়ার শোষণ করেছে তার পরিবর্তনের জন্য। এটি এখন আমাদের জিনিসপত্র বহনের জন্য একেবারে উপযুক্ত আকার ধারণ করেছে। হঠাৎ ঘোড়াটি মিমোরিকে ইঙ্গিত করে আরও ম্যাজিক দিতে এবং মিমোরিও রাজি হয়ে যায় এবং ঘোড়ার ভেতরে আরও বেশি শক্তি প্রবাহিত করে। তখন ঘোড়াটি আবার বিকশিত হয় এবং আগের চেয়ে আরও বিশাল আকার ধারণ করে। মিমোরি খুশি হয়ে বলে, এখন আমাদের দলে এক অসাধারণ সঙ্গী যোগ হয়েছে। সেভাবে এটা একটি ফ্যান্টাসির ঘোড়া যার 8টি পা রয়েছে। আমরা এর নাম রাখি স্লে। স্লে নামটি ঘোড়ারও পছন্দ হয়। সেরাসও মুচকি হেসে বলে, তাহলে ঠিক আছে, আমরা এই নামই রাখি। তারপর সেরাস স্লেকে আদর করতে থাকে আর স্লে সেরাসকে চাটতে শুরু করে। স্পিড মজা করে বলে, মনে হচ্ছে স্লে তোমাকে বেশ পছন্দ করে ফেলেছে। মিমোরি স্লেকে জিজ্ঞাসা করে, তুমি কি আবার তোমার আসল ফর্মে ফিরতে পারবে? স্লে বলে, হ্যাঁ। মিমোরি আনন্দে বলে, বাহ, এটা তো দারুণ ব্যাপার। এর পরবর্তী দৃশ্যে আমরা মিমোরির ক্লাসমেটদেরকে দেখতে পাই। সেইখানে একটা মেয়ে বলছে, মাফ করো, এটা আমার জন্যই হয়েছে, কারণ আমি দুর্বল। তখন আজগি তাকে সান্ত্বনা দিয়ে বলে, না না, কোনো সমস্যা নেই, তুমি তোমার সেরাটা দিয়েছো। এরপর আজগি সবাইকে প্রশংসা করে বলছে, আমাদের দল বেশ প্রতিভাবান, আমরা খুবই ভালোভাবে সমন্বয় করছি, যার ফলে আমাদের সবার লেভেলও বাড়ছে। এরপরেই আমরা টাকুটোকে দেখি যে কিছুটা বিষণ্ণ হয়ে বসে আছে। সে বলছে, আমাদের সামনে কেবল দুর্বল শত্রুরাই আসছে, সব যোদ্ধারা আমাদেরকে হালকাভাবে নিচ্ছে। আমাদেরকে এদেরকে দেখাতে হবে যে আমি আসলে এখানকার টপ ফাইটার। এমন সময় আমরা সেই যোদ্ধাদের দেখতে পাই যারা মনস্টারদের আগমনের আভাস পায়। এক যোদ্ধা বলে, আমরা হিরোদের লড়াই করতে দিতে পারি না, কারণ এটা তাদের জন্য খুবই বিপজ্জনক হবে, তাই আমাদেরকে এই লড়াই লড়তে হবে। এরপর তারা হিরোদের পিছনে ঠেলে দেয় এবং নিজেরা লড়াইয়ের প্রস্তুতি নেয়। দৃশ্যে পনিয়া, থান এবং আরও কিছু যোদ্ধাকে দেখানো হয় যারা খুব সহজেই শত্রুদের পরাস্ত করে। এটা দেখে হিরোরা বিস্মিত হয়ে বলে, এই যোদ্ধারা কতটাই না অসাধারণ। তখনও আরও অনেক মনস্টার সেখানে উপস্থিত হয়। টাকুটো সামনে এসে এক যোদ্ধাকে বলে, তোমরা আমাকে পিছনে থাকতে বলছো? তা কখনোই হবে না। সে সমস্ত যোদ্ধাদের উদ্দেশ্যে বলে,
তোমরা সবাই এই মনস্টারদের আমার উপর ছেড়ে দাও। এরপর সে নিজের শক্তির ব্যবহার করে একবারই সব মনস্টারকে পরাস্ত করে। সে উচ্ছ্বাসের সাথে বলে, আমার স্কিল লেভেল 4-এ পৌঁছে গেছে। এরপর সে নিজের ক্ষমতা প্রদর্শন করতে থাকে। এদিকে কবুতর বলে, হিজরি এবং ইস্যু কোথায়? বন্ধুদের কি হলো? তখন তাদের দেখানো হয় যারা নিজেদের মধ্যে বলাবলি করছে, মনে হচ্ছে ওখানে কিছু ঘটছে, তবে আপাতত আমাদের ফিরে যাওয়া উচিত। তারা কিছু লোককে হত্যা করছে এবং তাদের পরিচয়ও জানতে চেয়েছিল, কিন্তু তারা কিছুই বলেনি। আমরা ভাবছি কোন দেশ এদের পাঠিয়েছে। হয়তো আমাদেরই ক্লাসের কাউকে মেরে পাঠানো হয়েছে, সম্ভবত গডেসি এদেরকে পাঠিয়েছে। আর এখন অন্যদিকে আমরা মিমোরির দলকে দেখতে পাই, যারা একটা গুহার মধ্যে ছিল, কিন্তু মিমোরিকে এই সময় বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ঠিক তখনই সিরাস এসে তাকে বলে, এসো খেয়ে নাও, তুমি এখানে কি করছো? মিমোরি উত্তর দেয়, স্পিড আমাদের সাথে থাকার কারণে আমাদের খুবই উন্নতি হচ্ছে। মনে হচ্ছে আমরা শীঘ্রই ডাইনের কাছে পৌঁছে যাব। আর তাছাড়া তুমি আমার কথা শোনো, আমার মনে হলো কিছুক্ষণ আগে আমি একটা আলো দেখতে পেলাম। মনে হচ্ছে কেউ যেন জঙ্গলের মধ্যে মনস্টারদেরকে মারছে। সিরাস শুনে বলে, ওদিকটা তো উত্তর পূর্ব দিক, সেদিকে তো এলিয়ন আছে যেখানে গডেস বাস করেন। এখানে মিমোরি হয়তো তার বন্ধুদেরকে লড়াই করতে দেখে ফেলেছে। পরবর্তী দৃশ্যে সকালে দেখা যায় সিরাস জেগে উঠে স্পিডকে জানাচ্ছে মিমোরি এবং পিগিমারু এখানে নেই। স্পিড বলে, মিমোরি এমন কেউ নয় যে আমাদের এভাবে একা ফেলে চলে যাবে। এই কথাতে সিরাসের সম্মতি জানায়। এরপর তারা বাইরে এসে দেখে মিমোরি ফেসড মনস্টারদের পরাজিত করেছে। তাই তারা মিমোরির কাছে এসে বলে, তুমি এটা কিভাবে করলে? মিমোরি হেসে বলে, যখন তোমরা সবাই ঘুমাচ্ছিলে তখন আমি চারপাশে এই সমস্ত মনস্টারদেরকে অনুভব করেছি। স্পিড বলে, কিন্তু এই মনস্টারগুলো তো হিউম্যান ফেসড বিস্ট, এরা তো খুবই শক্তিশালী। বিশ্বাস হচ্ছে না তুমি একাই এদেরকে হারিয়ে দিয়েছ। মিমোরি বলে, আমি এমন মনস্টারদের সঙ্গে লড়াই করতে অভ্যস্ত, তাই আমার কোনো সমস্যা হয়নি। এরপর সে মনস্টারগুলোদের দেহ থেকে কিছু দরকারি উপাদান খোঁজে। সিরাস বলে, তুমি সত্যি অসাধারণ, কিন্তু তোমার উচিত সবকিছু একা না করা। তুমি কি করছো সেটা আমাদেরও জানানোর দরকার। পরের দৃশ্যে দেখা যায় তারা আবারও সামনে এগোতে থাকে। তখন সিরাস মিমোরিকে বলে, তোমার একটু বিশ্রাম নেওয়ার দরকার। মিমোরি জানায়, হাওয়াটায় কিছুটা আর্দ্রতা অনুভব করছি, এর মানে বৃষ্টি আসতে পারে। আমাদেরকে দ্রুত গন্তব্যে পৌঁছাতে হবে। এরপর তারা আবার পথ চলতে থাকে। মিমোরির সাথে কথা বলতে বলতে সিরাস জিজ্ঞাসা করে, এই জায়গায় কি তোমার ভীতকর লাগছে? মিমোরি বলে, না না, ভয়ঙ্কর নয়। সিরাস হেসে বলে, আমার বিশ্বাস হয় না যে আমি এখানে মরবো। আর তাছাড়া যতক্ষণ তুমি আমার সঙ্গে আছো আমার কিছুই হবে না। শুধু আমাকে নয়, সবাই নিরাপদ থাকবে। আমরা সবাই নিরাপদে আমাদের গন্তব্যে পৌঁছতে পারবো। মিমোরি মুচকি হেসে বলে, তুমি আমাকে অনেক বিশ্বাস করো, তাই না? সিরাস উত্তর দেয়, হ্যাঁ, কারণ আমি জানি তুমি থাকলে আমরা নিরাপদেই থাকবো। মেমোরি মনে মনে ভাবতে থাকে, লিজ এবং স্পিড দুজনেই আমার উপর পুরোপুরি ভরসা করে। আমি তাদের বিশ্বাস কখনোই ভাঙব না। এর মধ্যেই আমরা দেখি তারা সবাই একটি গুহার কাছে এসে পৌঁছায়। গুহাটি পার হলে তারা উইচের কাছে পৌঁছে যাবে। স্পিড মেমোরিকে ধন্যবাদ জানায় তাকে এখানে নিয়ে আসার জন্য। স্পিড বলে, আমি কী বার করলাম, আমি তো তোমার উপরেই কৃতজ্ঞ থাকবো। মেমোরি উত্তরে বলে, তোমার কাছে ম্যাপ ছিল, তার জন্যই আমরা এখানে পৌঁছতে পেরেছি। এই জন্য তোমাকে অনেক ধন্যবাদ, তবে তোমাকে এখানেই থাকতে হবে। স্পিড হেসে বলে, আমার তাতে কোনো আপত্তি নেই। আমাদের ছোট্ট একটা ঘর হলেও কোনো সমস্যা নেই, শান্তিপূর্ণ একটা জায়গা হলেই চলবে। এই বলে তারা গুহার ভেতরে প্রবেশ করার প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় হঠাৎই একটা মনস্টার স্পিডের উপর ঝাঁপিয়ে পড়ে। স্পিড মনস্টারটিকে আক্রমণ করতে যাচ্ছিল, কিন্তু মেমোরি তাকে থামানোর চেষ্টা করে। স্পিড মেমোরির কথা শোনেনি এবং মনস্টারটিকে মেরে ফেলে। তারপর স্পিড মেমোরিকে প্রশ্ন করে, তুমি আমাকে থামানোর চেষ্টা কেন করছিলে? মেমোরি জিজ্ঞাসা করে, মনস্টারটি কি এখনো বেঁচে আছে? তারা পরীক্ষা করে দেখে যে না, মনস্টারটি আর বেঁচে নেই, সেটি মারা গেছে। মেমোরি চিন্তিতভাবে বলে, স্পিড তুমি যা করেছো তা একেবারেই ঠিক ছিল, কারণ মনস্টারটি তোমার উপর আচমকাই হামলা করেছিল। কিন্তু কেন জানি না আমি কিছু অদ্ভুত অনুভব করছি। তখনই আমার এই অস্বাভাবিক অনুভূতিটা হলো, বুঝতে পারছি না এটা কিসের ইঙ্গিত। তখনই আমরা দেখি মনস্টারটার দেহ থেকে একটা আলো বেরোতে শুরু হয় এবং একটি গম্ভীর আওয়াজ আসতে থাকে। মেমোরি সবাইকে পিছনে সরে যেতে বলে। মনস্টারটি প্রচণ্ড জোরে চিৎকার করতে থাকে। সেই শব্দ শুনে সবাই হতবাক হয়ে যায় এবং তারা বলে, এটা আসলে কি ছিল? মেমোরি অবশেষে বুঝতে পারে মনস্টারটি কেন এমন করছিল। সে বলে, মনস্টারটি চিৎকার করছে যাতে সে পুরো জঙ্গলের সমস্ত মনস্টারদেরকে এখানে ডেকে আনতে পারে। এরপর আমরা দেখতে পাই জঙ্গলের সব মনস্টার তাদের দিকে আসতে শুরু করেছে। হিরোরা সবকিছু দেখে অবাক হয়ে যায়। অন্যদিকে মেমোরি বুঝতে পারে সব দিক থেকে মনস্টাররা তাদের দিকে এগিয়ে আসছে এবং সে প্রচণ্ড ভীত হয়ে পড়ে।
যে পরিমাণ মনস্টার তাদেরকে ঘিরে ধরেছে তা দেখে সে একেবারেই দিশেহারা হয়ে যায়। সে বুঝতে পারে না যে তাদের এখন কি করা উচিত। আর এখানেই আমাদের পর্বটি শেষ হয়। পুরো ভিডিওটিকে ভালো লাগলে ভিডিওটিকে লাইক অবশ্যই করবে। আর পরবর্তী পর্বটি এখন তোমার স্ক্রিনের উপরেই রয়েছে, সেটিকে দেখার জন্য সেটির উপর ক্লিক করবে।